বন্ধুরা, হ্যালো গাইস, আমি তোমাদের নতুন বন্ধু শ্রী। দেখো, আমি আজকে একটা ছবি আঁকতে বসেছি, কারণ আজকে আমার যেই বাচ্চাগুলোকে আমি পড়াই টিউশনি, সেই বাচ্চাদের ছুটি আছে। তার জন্য আমি বিকেলের সময়টা কি করে কাটাবো, তার জন্য ছবি এঁকে সময়টা কাটাতে চাইছি। একটা ভালো কিছু করতে চাইছি, তার জন্য তোমাদের পুরো ছবিটা আঁকার পর তোমাদেরকে দেখাবো একটু একটু করে। তোমরা দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে আমি একটু মোটিভেট হতে পারি, আরও ভালো ভালো ছবি আঁকতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমরা আমার প্রিয় বন্ধু, তোমরাই সব কিছু। এখন দেখো, ছবিটা কমপ্লিট হলে তখন তোমরা দেখতে পাবে কেমন লাগছে দেখতে। চলো আঁকতে আঁকতে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করি। আমি অত ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু যেটুকু পারি আমি চেষ্টা করি যে নিজে ছবি আঁকতে চেষ্টা করি, যাতে বাচ্চাদেরকেও আমি সেইভাবে আঁকা শেখাতে পারি। ছোটো ছোটো বাচ্চারা যদি আমার আঁকা দেখে শিখতে পারে, তাহলে তাদেরকেও আমি কিছু একটা শিক্ষা দিতে পারবো। তার জন্য ওদেরকেও আমি শেখাই ছবি আঁকার জন্য, যাতে ওরা আগ্রহ থাকে। আর আমি এই ছবিটা আঁকছি মহাত্মা গান্ধীর প্রতি মোটিভেশন পেয়ে এই ছবিটা আমি আঁকছি, কারণ আমাদের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীর অবদান অতুলনীয়। তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু আরও অন্যান্য অনেকে আছে যাদের অবদান অতুলনীয় ভারতের স্বাধীনতার জন্য। তারাই স্বাধীনতা সংগ্রামী। তাদের প্রতি ইন্সপায়ার হয়ে আমি এই ছবিগুলি আঁকছি। তোমাদের অনেক হয়তো আমার এই ছবিটা নাও ভালো লাগতে পারে, কারণ আমি সেইভাবে এখনও ছবি আঁকতে পারি না, কারণ নিজের মন থেকে আঁকা, আমি কোনোদিনও ছবি আঁকা শিখিনি।
নিজের মন থেকে যেরকম ভালো লাগে সেরকমভাবে আঁকি। শুধু একটু কোনো কিছু দেখে নিই, তারপর নিজের মন থেকে আঁকতে চেষ্টা করি, নিজের যেরকম ভালো লাগে তার জন্য। আজকে বাচ্চাগুলো পড়তে আসেনি বলে মনটা খারাপ করছিল, নাহলে অন্য সময় ওদের সাথে আমার সময় কেটে যায়। তোমাদেরকে বাচ্চাগুলোর সাথে আবার দেখা করাবো, ওরা অন্যদিন পড়তে আসবে। বাচ্চারা এমনই যে সবার মন কেড়ে নেয়। বাচ্চাদের মন হলো পবিত্র, সবাইকে ভালোবাসে, ওরা ভালো খারাপ কিছুই বোঝে না। একটু ভুল হয়েছে, তাই জন্য আবার মুছে দিচ্ছি। পরে দেখো। যে বন্ধুরা, আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কারণ এক হাতে আমাকে ভিডিও করতে হচ্ছে, আর এক হাতে আমি ছবি আঁকছি। আমার ছবি আঁকতে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না যে কীভাবে আমি ছবি আঁকছি কি। তোমরা কিছু মনে করবে না, যদি খারাপও হয় তবুও আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমরা আমাকে খারাপ বলো ভালো বলো, তাতে আমি মোটিভেট হব, মোটিভেশন পাবো, আরও চেষ্টা করব যাতে কেউ যদি কোনো খারাপ কমেন্ট করে থাকে, আমি চেষ্টা করব যেন আরও ভালো করার। কেউ তো আর খারাপ করবে না, কেউ হয়তো আমাকে বুদ্ধি দেবে যে এভাবে এটা হয়নি, এভাবে এটা করলে ভালো হতো। সবার মত মতন চলতে হয়। আমাদের আঁকার পরে দেখাবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, যে পুরো ভালো হয়নি এখনো, পুরো হলে তখন তোমাদেরকে দেখাবো। কিছুটা করে আঁকছি আর ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বারবার ছবি আঁকতে হচ্ছে, মুছতে হচ্ছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে বন্ধুরা, অতটা ভালো হয়নি, যেটুকু পেরেছি আঁকার চেষ্টা করেছি, ভালো মতন আঁকতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যে মানে যাতে আঁকতে পারি। তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ আমি যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, আমি এই রং বক্সগুলো নিজে থেকে কিনিনি, আমি ছবি আঁকার জন্য গিফট পেয়েছিলাম, ছবি এঁকে দিয়েছিলাম বলে
আমাকে ম্যাম গিফট করেছিল, সেই বক্সে এই ফাইল শুদ্ধই গিফট করেছিল। যে রং বক্স এগুলো সব গিফট করেছিল। এগুলো সব গিফট করেছিল যাতে আরও ভালো ভালো ছবি আঁকতে পারি, ছবি কালার করতে পারি, তার জন্য গিফট দিয়েছিল ম্যাম আমাকে। এই যে বন্ধুরা, আমার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। হয়তো তোমাদের এই ছবিটা ভালো নাও লাগতে পারে, কারণ অত ভালো মতন আমি আঁকতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিকালের ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।